হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং আছে, যেটা টেস্ট পেপারে বেশ কয়েকটা মডেল কোয়েশ্চেন পেপারে কমন পেয়ে যাবে। চলো তাহলে টপিকটা দেখে নিই। প্রথমে কোয়েশ্চেনটা কি দেওয়া রয়েছে দেখো, রাইট আ প্যারাগ্রাফ অন আ রেনি ডে। একটা প্যারাগ্রাফ লেখো রেনি ডে, বর্ষার দিনের ওপর, দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড রিসেন্টলি। যেটা মানে এই রিসেন্টলি হয়তো ধরে নাও কিছুদিন আগে তুমি এক্সপিরিয়েন্স করেছো, মানে তোমার সেটা অভিজ্ঞতা হয়েছে। দেখো, কম সময়ের মধ্যে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি আগের থেকে পুরোটাই লিখে রেখেছি, তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এর একটা টাইটেল আমি দিয়েছি, তোমরা চাইলে পুরোটা লিখে নিয়ে তারপর ভাবনা চিন্তা করেও টাইটেল দিতে পারো। আমি দিয়েছি মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা। দেখো, প্রশ্নে যেহেতু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স লেখা আছে, তোমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেছে, তাহলে তুমি উত্তর লেখার সময় তো আর তোমার লিখবে না, তুমি লিখবে আমার। সেই জন্য লেখা হয়েছে মাই এক্সপিরিয়েন্স অন আ রেনি ডে। ঠিক আছে, একটা বর্ষার দিনের ওপর আমার অভিজ্ঞতা হয়ে গেল। এবার দেখো কিভাবে লিখেছি। হোয়েনেভার, যখনই আই থিঙ্ক অফ মাই এক্সপিরিয়েন্স, আমি আমার অভিজ্ঞতার কথা ভাবি। আই থিঙ্ক মানে আমি মনে করি বা আমি ভাবি আমার অভিজ্ঞতার ব্যাপারে। অন আ রেনি ডে, একটা বর্ষার দিনের ওপর, কমা দিয়ে লেখা আছে আই বিকাম, আমি হই, ভেরি হ্যাপি, খুব খুশি হয়ে যাই। অ্যাজ, যেহেতু, ইট গিভস মি, এটা দেয় আমাকে, সুইট মেমোরিজ, মানে খুব মিষ্টি মিষ্টি অনেক স্মৃতি আমাকে এটা মনে করিয়ে দেয়। ফুল স্টপ। যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে যে রিসেন্টলি তোমার অভিজ্ঞতায় এরকম একটা দিন তুমি কাটিয়েছো, সেটার ব্যাপারে বর্ণনা দিতে বলেছে, তার মানে পুরোটাই আমরা পাস্ট টেন্সে লিখে ফেলি, কোনো অসুবিধে নেই, অতীতের কথা। দেখো আমি লিখেছি ইট ওয়াজ 10th জুলাই। তোমরা চাইলে এই ডেটটা ক্যালেন্ডারে দেখে নিতে পারো যে জুলাইয়ের কোন দিনটা ছুটির দিন ছিল বা রবিবার ছিল, সেটা দেখে নিয়ে ওর ডেটটা বসাতে পারো। আমি একটা মন গড়া দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিশ্চিত হয়ে দিতে পারো, না হলে মন গড়া একটা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। কেউ দেখতে যাবে না ক্যালেন্ডার মিলিয়ে যে ওই 10ই জুলাইটা রবিবার ছিল নাকি কোনো হলিডে ছিল, সেটা কিন্তু কেউ দেখতে যাবে না। তো এটা তোমরা নিশ্চিন্তে দিয়ে দিতে পারো। তাহলে ইট ওয়াজ 10th জুলাই, এটা ছিল, ছিল দেওয়া আছে, ওয়াজ তার মানে পাস্ট টেন্স ইউজ করেছি। 10th জুলাই, এটা জুলাইয়ের 10 তারিখ ছিল। দ্য স্কাই ওয়াজ, লক্ষ্য করবে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এবার আমি পাস্ট টেন্সে লিখছি, যেহেতু অতীতের ঘটনা। দ্য স্কাই ওয়াজ, ওয়াজ দেখেছো এখানে হচ্ছে বিভার পাস্ট টেন্স দেওয়া রয়েছে। আকাশটি ছিল কভার্ড উইথ, ঢাকা, কভার্ড মানে ঢাকা, উইথ মানে দিয়ে, ডার্ক ক্লাউডস মানে কালো অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢাকা ছিল। সিন্স দ্য মর্নিং মানে ঠিক সকাল থেকে। বাট কিন্তু, আফটার আ হোয়াইল মানে এক মুহূর্ত পরে, আফটার মানে পরে, আ হোয়াইল এক মুহূর্ত পরে, ইট স্টার্টেড রেনিং, এটা শুরু হয়ে গেছিল বৃষ্টি হওয়া। তাহলে দেখো এখানে স্টার্টের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে স্টার্টেড, ঠিক আছে, ফুল স্টপ। আই কেম টু দ্য উইন্ডো, আমি এসেছিলাম জানালার কাছে। অ্যান্ড এবং ফেল্ট অনুভব করেছিলাম, ফিলের পাস্ট ফর্ম। আর দেখো কামের পাস্ট ফর্ম কেমও লেখা রয়েছে আগে, ঠিক আছে। তাহলে ফেল্ট দ্য কুল উইন্ড, অনুভব করেছিলাম ঠান্ডা বাতাস। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ, ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন। হয় এটা লিখবে যে ইট ওয়াজ আ হলিডে, তা না হলে অবলিক দেওয়া আছে মানে, তা না হলে লিখতে হবে ইট ওয়াজ সানডে, যে কোনো একটা লিখবে, দুটো লিখবে না, হলো, ফুল স্টপ। আবারও বলি, হয় লিখবে থ্যাংক গড ইট ওয়াজ আ হলিডে, না হলে লিখবে থ্যাংক গড ইট ওয়াজ সানডে, তারপর কমা দিয়ে লিখবে আদারওয়াইজ, অন্যথায়, আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে যেতেই হতো স্কুলে সেদিন। হাউএভার, যাই হোক, আই গট আ চান্স, আমি পেয়েছিলাম, গেটের পাস্ট ফর্ম ইউজ করেছি। আই গট আ চান্স, আমি পেয়েছিলাম একটা সুযোগ, টু এনজয়, এনজয় করতে, দ্য ডে, ওই দিনটা উপভোগ করতে। আই মেড আ কাপ অফ হট টি, আমি বানিয়েছিলাম, মেকের পাস্ট ফর্ম ইউজ করেছি মেড, এক কাপ গরম চা, ফর মাই সেলফ, আমার নিজের জন্য। প্লেড, বাজিয়েছিলাম, মাই ফেভারিট মিউজিক, আমার পছন্দের একটা মিউজিক। অ্যান্ড ওয়াচড দ্য ফলিং রেন আউটসাইড, এবং ওয়াচড মানে কি, দেখেছিলাম, দ্য ফলিং রেন মানে পড়তে থাকা বৃষ্টির ফোঁটাগুলোকে, আউটসাইড মানে বাইরে। দেন, তখন, উইলিংলি, ইচ্ছে করেই, আই লেড ডাউন, আমি শুয়ে পড়েছিলাম, লের পাস্ট ফর্ম ইউজ করা আছে, লেড ডাউন, শুয়ে পড়েছিলাম, ইন দ্য বেড, বিছানাতে, আগেইন পুনরায়, কভার্ড ঢেকে নিয়েছিলাম, মাই সেলফ নিজেকে, উইথ মাই সফট ব্ল্যাঙ্কেট, আমার নরম ব্ল্যাঙ্কেট দিয়ে। অ্যান্ড স্টার্টেড, স্টার্টেড পাস্ট ফর্ম ইউজ করেছি, শুরু করেছিলাম, ওয়াচিং মাই ফেভারিট মুভি, দেখতে, ওয়াচিং মানে দেখতে, আমার পছন্দের সিনেমা, ফুল স্টপ। দেন, তারপর, মাই মাদার সারপ্রাইজড মি, আমার মা আমাকে সারপ্রাইজ করে দিল, অবাক করে দিল, উইথ ডেলিশিয়াস চিকেন বিরিয়ানি,
মানে খুব সুস্বাদু একটা চিকেন বিরিয়ানি মা বানিয়েছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই রকম একটা ওয়েদারে। তো সেটাতেও আমি আবার সারপ্রাইজড হয়ে গেছিলাম। ফুল স্টপ। আই এনজয়েড মানে ইডি দেওয়া আছে মানে পাস্ট ফর্ম। আমি উপভোগ করেছিলাম ইট এটা সো মাচ মানে খুবই। ফুল স্টপ। আফটার দ্যাট তারপর আই স্পেন্ট SPENT স্পেন্ট এখানে হচ্ছে স্পেন্ডের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। এই ধরনের প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে বা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যখনই আমাদের ভার্বের পাস্ট ফর্ম ইউজ করার প্রসঙ্গ আসবে তখনই মাথায় রাখতে হবে যে ভার্বের ফর্মের যে চ্যাপ্টারটা আমরা গ্রামার বইতে পেয়ে যাই সেই চ্যাপ্টারটা পারলে একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসানো অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আই স্পেন্ট আমি কাটিয়েছিলাম সামটাইম কিছু সময়, গেজিং মানে এক দৃষ্টে তাকিয়েছিলাম, অ্যাট দ্য ফ্রেশ গ্রিন ট্রিজ পরিষ্কার সতেজ সবুজ গাছগুলোর দিকে, হুইচ যেগুলো ওয়ার লুকিং দেখাচ্ছিল, গ্রিনার মানে আরও বেশি সবুজ, গ্রিনের কম্পারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে গ্রিনার, ঠিক আছে, আরও বেশি সবুজ। আফটার দ্য রেন ওয়াটার ওয়াশড দেম প্রপারলি, আফটার মানে পরে, দ্য রেন ওয়াটার বৃষ্টির জল, ওয়াশড ধুয়ে ফেলেছিল, দেম তাদেরকে, প্রপারলি ভালোভাবে, অর্থাৎ বৃষ্টির জল তাদের ভালোভাবে ধুয়ে ফেলার পর এগুলোকে আরও অনেক বেশি সবুজ দেখাচ্ছিল। দেন তারপর আই স্টার্টেড টু রিড আমি শুরু করেছিলাম টু রিড পড়তে, স্টোরি বুক একটা গল্পের বই, অ্যান্ড এবং টু প্লে খেলতে শুরু করি, বোর্ড গেমস মানে বোর্ডে যে সমস্ত খেলা খেলা হয় যেমন লুডো খেলা বা চাইনিজ চেকার খেলা, ঠিক আছে, বা দাবা খেলা, এই ধরনের খেলা, উইথ মাই মাদার আমার মায়ের সাথে, রেসপেক্টিভলি যথাক্রমে মানে পরপর এই কাজগুলো করলাম, আগে গল্প বই পড়লাম তারপর মায়ের সাথে খেললাম। ফুল স্টপ। দ্যাট ওয়াজ রিয়েলি এটা ছিল সত্যিকারে আ মেমোরেবল রেনি ডে একটা স্মরণীয় বর্ষার দিন ইন মাই লাইফ আমার জীবনে। আশা করি প্যারাগ্রাফটা একটু হলেও বোঝা গেছে। তোমরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।